وعلى آله وصحبه وسلم. আমি আয়াত পড়েছিলাম, থেকে উঠেছিলাম, সেই সাংবাদিক ভাইবন্ধগণ গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্রের স্তম্ভ খুব বড় শুকরিয়া নিয়ামত। আজকে বৈজ্ঞানিক উন্নতির যুগ, কোরআন হাদিস বুঝা আরো সুবিধা হয়েছে। আগ জমানা যত মেশিন আসতো না, সায়েন্সের আর জ্ঞান বিজ্ঞানের অত উন্নত আছিল না। আজকে বিজ্ঞান যত আগুয়ান, কোরআন শরীফ বুঝতে তত সহজ হয়। যেহেতু এই সমস্ত জ্ঞান বিজ্ঞান কোরআন ভিত্তিক, কোরআন দিয়ে দইবার মতো জ্ঞান বিজ্ঞান কিছুই নাই। সুতরাং বিজ্ঞান যত আগুয়ায়, কোরআন তত বুঝতে সহজ হয়। এই চ্যাপ্টারও আমি না গিয়া প্রথম সৈয়াদ আমি মাত্র এইটা সময় না দেখা যায় বৈজ্ঞান মাগরিবের বাদে আমার আধা ঘন্টা দেওয়া হয়েছে। আধা ঘন্টা ও মাছ তুলতে যাইব গিয়া আপনারা মেহমান আইস আমার কথা। গতিকে জানা মজলিস রচনা না করিয়া খুব ভালো মতো শোনার চেষ্টা করে কোয়া। আল্লাহ আমাকে আধা ঘন্টার ভিতরে তোমার তৌফিক দেয়। আমি আয়াত পড়েছিলাম আপনার সামনে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রান মিনহুন্না। এই ইমানদার হল, বিশ্বাসী হল, তুমি তাই খেয়ারে লইয়া উপবাস করিও না, ঠাট্টা মজাক করিও না। একে অন্য লইয়া ঠাট্টা মজাক করিও না। হয়তো জানে লইয়া ঠাট্টা করতা আল্লাহর কাছে এই তোমার থাকি বালা। আল্লাহ কেমন এনে কবল করে গেছে, ব্যস্ত দিত। তুমি তার লইয়া মজাক করতা তোমার থেকে হয়তো আল্লাহর কাছে হেন মকবুল। বলা নিসা উম্মিন নিসাইন, হে বেটি নহল, তোমরা এক বেটির দিয়ে অন্য বেটির লিয়া তামসা দিও না, মজাক উড়াইও না, বিদ্রুপ উড়াইও না, ঠাট্টা করিও না। আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হয়তো হইতে পারে আল্লাহর কাছে যে বেটির লিয়া উপহাস ঘটায়, ঠাট্টা মজাক উড়াইরায়, সেই বেটি হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবুল, আর তুমি হয়তো আল্লাহর কাছে কবুল না, দুটো কেউ দিতে পারো। তাই না, মানুষ খেয়ে আল্লাহর কাছে কবুল, খেয়ে কবুল নাই, খেয়ে গ্রহণযোগ্য নাই, খেয়ে এলাও ডিসে নাও, এটা তোমার আমার বুঝবার সাইতে পারা। এই মানটাকে তো আমরা আগে মানতাম সারাটা জিন্দগি আমরা লাগাম ছাড়া জিন্দগির গলা চলছে। আর একটা মুসলমান কোনো লাগাম ছাড়া হইতে পারে না। মুসলমান গণ্ডির ভিতরে থাকার লাগ, মুসলমানের লাগে সংবিধান দেওয়া হয়েছে, আর খোয়া হয়েছে পরিষ্কার ভাষায় জানাইয়া দেওয়া হয়েছে যে কোরআন তোমাদের আমাদের সংবিধান, ইমান আমাদের প্রাণ, নবী আমাদের নেতা মহান, আমরা মুসলমান। কোরআন আমাদের সংবিধান, ইমান আমাদের প্রাণ, নবী আমাদের নেতা মহান, আমরা মুসলমান। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা মহান, আর আমরা মুসলমান। সেই প্রসঙ্গ সামান্য আগে আইছি, ছুটিয়া গেছে গিয়া যে কোরআনে করিম অবতীর্ণ হয়েছে মক্কার জমিনও, আমার মদিনা শরীফের জমিনও, হরমাইন শরীফাইনও অবতীর্ণ হয়েছে। এই কোরআন দুনিয়ার ভাষা শ্রেষ্ঠ জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে। আর এই কোরআনে করিম দুনিয়ার সমস্ত ভাষাগুলোর মধ্যে থেকে রাজা ভাষা, শ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা দিয়ে অবতীর্ণ করা হয়েছে। আর দুনিয়ার যত ফিরিস্তা হল, সারা ফিরিস্তা হল থেকে শ্রেষ্ঠ ফিরিস্তা জিব্রাইলের মারফতে ওঠে দেওয়া হয়েছে। আর সারা সময় হল থাকি সবচেয়ে দামি সময়, সব কথার রায় কোরআন দেওয়া হয়েছে। সারা নবী হল থাকি
শ্রেষ্ঠ নবী, সবচেয়ে বড় নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়েছে। কামুলা মিন কুল্লি নুজুব, সুতরাং প্রত্যেক একেবারে কোরআনে করিমের শ্রেষ্ঠত্ব হয়েছে। ভাষা হিসেবে শ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা দিয়ে দেওয়া হয়েছে। নবী হিসাবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়েছে। জায়গা হিসাবে শ্রেষ্ঠ জায়গা আরবর মক্কা মদিনাত দেওয়া হয়েছে। ও সময় হিসাবে শ্রেষ্ঠ সময় সবকদর দেওয়া হয়েছে। ইয়া আল্লাহ, একবারে আর সীমা নাই। ফেরেশতা হিসাবে শ্রেষ্ঠ বিশেষ জিবরাইলের মারফতে দেওয়া হয়েছে। সব একেবারে হেড হেড, শ্রেষ্ঠ 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 শ্রেষ্ঠ। তাহলে উম্মতে মুহাম্মদীয় দুনিয়ার সারা উম্মত তাকে শ্রেষ্ঠ, দুনিয়ার সারা উম্মত তাকে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ। যার সুবাদে হওয়া হয়েছে, হে ইমানদার হল, তুমি দেন একে অন্যরে লইয়া উপহাস করিও না, একে অন্যরে লইয়া ঠাট্টা মজাক করিও না, একে অন্যরে লইয়া বিদ্রোহ করিও না। আমার মা বই নকল, তুমি তো সাবুত থাকিও, সাবধান থাকিও, যাতে কোনো মা বইলে কোনো মা বইলে এলার নজরে নেই। মজা পড়ে না, উপহাস করি, ঠাট্টা করি না, বিদ্রুপ করিও না। হয়তো আশাই কুন্না খায়রা মেন হল না, হয়তো হইতে পারে যে বেটিলিয়ে মজাক করতাম, বদনাম করায়, ঠাট্টা করতায়, আল্লাহর কাছে এই বেটি গ্রহণযোগ্য আর এলাও, আর তুমি যারা তামসা করতা হয়তো তুমি তাকে এলাও নাই, আল্লাহর কাছে কবুলিয়ত নাই, হয়তো হইতে পারে। এদিকে কোয়া হয়েছে ওখান ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। ইয়া পুরানো আইসে খেয়াইত খাড়িতে না পরিষ্কার হইয়া দেয়। এই খেয়াইত খাড়া এমন একটা খাম আপনার রাজা আছে, খেয়াইত হইয়া হইয়া খেয়াইত বানাই যায়, আমার প্রত্যেক আইটেম খালি রাগ করে আসে, মাইন মার্কা হইয়া কেস মামলা মকদ্দমা কত দাও। যে খেয়াইত খাড়ায় আদাওয়াতি বাড়ে, শত্রুতা বাড়ে, দুশ্মনে বাড়ে। কি আরে হবি ভূমিকা লইয়া মানুষ পড়ে, মানুষের জিন্দগির যত সামান্য সময়। আগে আমি দিনও খুঁজলাম যে সাইড দেখা ফরজ নামাজ আর 5 ওয়াক্তের ফরজ নামাজ, বৎসরে একবার রোজা রাখা, মালদার হইলে হজ করার জহাত দেওয়ার, কবিরা করে তাকে বাঁচা হয়ে ব্যস্ত হয়েছি। অত পরিষ্কার ইসলামে এক ব্যবস্থা দিছে, মানুষের আল্লাহ বাঁচাই, জাহান্নাম থেকে রেহাই দিত, মুক্তি দিবা লাগে এক ব্যবস্থা। মানুষের এত সরল পথ তৈয়া ব্যস্ত যাওয়ার, দুজকের মতো আলে চলতে আছে, আর তার হুশবুদ্ধ নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল, যখন আমি আয়াত তিলাওয়াত করি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এক আয়াত তো গেল। दूसरा आयात मध्य हाल इल्लल्लज़ीना ताबू व असलहू व तसमू बिल्लाहि व अखलसू दीनहुम लिल्लाह। তারা তওবা করে আর আকবর বেআমদের সংশোধন করে যায়, নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, মিশা মারছে, গুনাহ করছে, মানুষের হক মারছে, এই সমস্ত আগর যদি সংশোধন করে যায়, দুনিয়ার 60 বছর জিন্দগির 40-50 গ্যাস, মাত্র 10 বছর জিন্দগির ভিতরে যদি সংশোধিত হয়, আগর গুলারে আওয়াইলে সংশোধন হয়ে যায়, তাইলে খর এত তারে আল্লাহ মাফ দিলে তো মাঠটা বুঝি আমরা উঠে যাবার খাম, এত জিন্দগি লেগে খেলা নাই। যে সমস্ত দুনিয়ার মুসলমান মরে যায়, তাহলে ও মুসলমান পাই যারা, তারা কত বলা হইব মুসলমানের বিশৃঙ্খলার কারণে ও মুসলমান বলা হয়। আবুল হাসান আলিমিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় মূল্যবান কিতাব লেখছই, বই যে বই 5 কোটি বই ছাপা হয়ে গেছে, হইতে বিকি যায়, ছাপা হইতে বিকি বই আরবি ভাষায় লেখছই, ইসলামগুলি ভাষায়, ইংরেজি ভাষা সহ হিন্দুস্তানের মানুষ আরবি ভাষায় কিতাব লেখছই। আরবি মানুষ লাগে 60 এর আগে, সেই কিতাবের নাম হইল মাজা খাসারাল আলমা বিনহাতাতিল মুসলিমিন। মুসলমানের ভাব বিচার কারণে বিশ্বের মুসলমানের যে অপূরণীয় ক্ষতি হইল, বই নাম নামে বোঝা আর বই দেখিতে হইব। আমি এখান লইয়া আনছি, আর ঠিক তো মুসলমানের পদস্খলনের কারণে, ভাব বিচার কারণে বিশ্বের মুসলমানের বিরাট ক্ষতি হয়েছে।
আজকে মুসলমান মুসলমান হিসাবে ঠিক হয়ে গেলে গিয়া বিশ্ব তার মুসলমান তাকলে ওরা সারায় কইমাবড়ি মুসলমান হয়ে গেলা হয়। আজকের এই মুসলমান বিশৃঙ্খলাবাদী মুসলমান, আজকের মুসলমান মারামারির মুসলমান, আজকের মুসলমান খাটাখাটির মুসলমান, আজকের মুসলমান রাখাজানির মুসলমান, আজকের মুসলমান বিশ্ব তার কুশল মুসলমান, আজকের মুসলমান সুদর মুসলমান, আজকের মুসলমান চীনার মুসলমান, আজকের মুসলমান হিন্দু ফুড়িন পাকে জানা মুসলমান। তোমার লাখ লাখ মুসলমান ফুড়িন বলি জয় কেউ বিয়ার প্রস্তাব দেন না, হে উম্মত পড়াইবার লাগে বিধর্মী বেটি আনিয়া ফেরার মনে একটা আঘাত ফসার আর ইসলামে আদৌ নিষেধ করে আর বলে আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা ওয়াজাবাত। ইমানদার ফুড়িটা ও মুসলমান ফুড়িন তাকে বহুত উত্তম, যদিও তোমার তাজ্জুব লাগাই দেয় তাই রঙ্গার সঙ্গার সৌন্দর্য হয়। বলে আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা ওয়াজাবাত। খুব আমার দুস্থগুলো বুজুর্গ হক, আমরা সিধা হয়ে যাই বরণের পরে কিতা হইব সেই চিন্তাত লাগি যাই। আর এই প্রসঙ্গে একটা কথা কইতাম চাই আর আবার যারা খুব খেয়াল দিয়ে শোনার চেষ্টা করই। দুনিয়াত স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, গ্রানাডা বিশ্ববিদ্যালয় আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, জামিয়া বগদাদ বিশ্ববিদ্যালয় আছে, দুনিয়া কত শত জামিয়া ভরে রয়েছে, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান ভরে রয়েছে। কিন্তু তখন থেকে এখন পর্যন্ত এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও জাগতিক শিক্ষা দেওয়া হয়, দুনিয়া থাইতে বাস্তা কিলা ওটা শিক্ষা দেওয়া হয়, কারখানা কিলা বানাইতে একটা শিক্ষা দেওয়া হয়, চিকিৎসা বিজ্ঞান কিলা হইতে এই শিক্ষা দেওয়া হয়, মরার বাদে কিতা হইব কোনো প্রতিষ্ঠানে এই শিক্ষা দেওয়া হয়। এই প্রসঙ্গে হইতাম স্যার আরো 60 বছর জীবন এই ইহ জগৎ সারা মানুষের তো দিয়া হারছে আর যাইব গে। এর আগে বাপদাদারও গেছে, পূর্বপুরুষও গেছে, খাই যারা এবার তারাও যাইব গে। এত সামান্য এক জীবন, যে জীবন বাদে চিরস্থায়ী এক জিন্দগি। আর সেই চিরস্থায়ী জিন্দগি কিভাবে খাটবার খাটানি লাগো, চিরস্থায়ী জিন্দগিটা ঘটন হইব কিভাবে, চিরস্থায়ী জিন্দগি থাকবার স্থান রইব খারা, আর খারাপ জন্নতি হইব, খারা নরকি হইব, খারা জাহান্নামী হইব, খারাপ বেহেশতি হইব। এই সমস্ত পঠন পাঠনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের কোথাও নেই। কেন অন্ধকারে ঢুকে আছে? সেই পরকালে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর আর খর্ব বৎসরের জীবনটা কিভাবে জীবন হবে, সেই জীবন কিভাবে অতিবাহিত করতে লাগবে, সেই যাবতীয় পুঙ্খানুপুঙ্খ শিক্ষা যেটা দেওয়া হয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সেই মাদ্রাসায় দেওয়া হয়। সেই মাদ্রাসা কোনো সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না। এবং ভারতবর্ষের মুসলমানের মাদ্রাসা শিক্ষার বদলতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করা সক্ষম হয়েছে না, মুশকিল হইল। আমি কইতাম সে আর এখন যে দারুল উলুম দেওবন্দ কিতা লাগে বলছে 1831 খ্রিস্টাব্দে বেলাগুলোর যুদ্ধ হয়েছে। সে 1857 খ্রিস্টাব্দে যেটা সিপাহী বিদ্রোহ হওয়া হয়, সেটা সিপাহী না, এটা আজাদির লড়াই, জমিয়তুল্লাহ লড়াই। ইতিহাস বিকৃত করছে ব্রিটিশ। এবং 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছে। 100 বছর পরে 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মধ্যে জঙ্গে আজাদের বিশাল যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে সিপাহী হল শরীর আসলাম, সে যার কারণে একটা নামও সিপাহী বিদ্রোহ রাখা হয়েছে। কিন্তু উলেমা হলো সেই লড়াই যে শত শত হাজারো হাজার লক্ষ লক্ষ ভারতবাসীর শহীদ করা হয়েছে। আর সেই সমস্ত বাচ্চাই নহলে এতিম আর অনাথ হয়েছে। জালিম ব্রিটিশে কইছে তোমাদের এই বাচ্চাইন গুলা দিলাও, মিশনারিতে আমি খাবাইমু, ফালিমু, এরা লালন পালন করবো, এরা করণ ওজন দিব, এরা শিক্ষা দান করবো। নিয়ত কিতা গার্জিয়ানকে মারি ফেলাইছে, বাচ্চাইনটা খ্রিস্টান বানাইব। গার্জিয়ান মারি ফেলাইছে স্বাধীনতা সংগ্রামী, বাচ্চাইনটা খ্রিস্টান বানাইব। সর্বপ্রথম আল্লাহ দরজা বলন করো কাসিম নানাতবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ ভিত্তি স্থাপন করো। সেই 1857 খ্রিস্টাব্দ হাজার হাজার মুসলমান এতিম বাচ্চাইনদের আনি খালি খুরাকি দিয়ে শিক্ষা দেওয়া লাগে। তাতে আদৌ খ্রিস্টানের মিশনারি গেলে মানে বড় হল মারিয়া শহীদ করিয়া বাচ্চাই তোর এতিম বানাইছে, বাচ্চাই নিয়ে আমার খ্রিস্টান ভাইব মিশনারি। সেই মিশনারি না দেওয়ার উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1700-1867 খ্রিস্টাব্দে ভিত্তি স্থাপন করা হয়েছে। 10 বছর পরে তার সমস্ত মুসলিম বাচ্চাই তোরে আনিয়ে এডমিশন দেওয়া হয়েছে, যাতে খ্রিস্টীয় কালচার হিসাবে বাচ্চাটা ভারত কঠিন খুলিয়া চালানি। তাহলে যারা দুসারূপ করতে চায় সেটা চিন্তা করা দরকার আছে যে ভারতবর্ষের ঐতিহ্য, খ্রিস্টীয় কালচার, তার শিষ্টাচার
তার তহজিব ও তমদ্দুন, তার সভ্যতা ও সংস্কৃতি ভারতবর্ষের মাটি টিকে রাখবে সেই উলামা আপনার সেই মাদ্রাসার জরিয়াও জমিয়তের রোজার আছে। আমি এখানে উচ্চ হাত ধরেন না, এই তথাকথিত কিছু প্রশ্নের জবাব আমি এর মধ্যে দিলাম। যারা মাদ্রাসা শিক্ষার মৌন মন করে আর অবহেলার চোখে দেখায়। মাদ্রাসা জরুরি, সেই মাদ্রাসা জরুরি। মাদ্রাসা হয়েছে ঠিক আছে, আজকে মাদ্রাসা আরো শক্তিশালী হোক। চীনের আক্রমণ থাকি, পাকিস্তানের আক্রমণ থাকি ভারতবর্ষের রক্ষা করতে তথাকথিত সময়ের অনুসারী আজকের মাদ্রাসার ফলুয়ারা ভোগ করতেই ভারতবর্ষর ভূমি রক্ষার্থে আগ বাড়বে। এনে ভারতের প্রতি প্রেম মায়াস। আজ ভারতবর্ষের জমিনও লক্ষ লক্ষ মানুষের রক্ত গেছে। এই জমিনও ভারতবর্ষে তো বিশাল একটা দেশ, যে দেশে বিশাল বৃষ্টি হয়, এত বৃষ্টি হওয়ার বাদে ভারতের জমিন শান্তি না, মানুষের রক্ত লাগে, যার কারণে যুগে যুগে লক্ষ লক্ষ মানুষের রক্ত গেছে। ভারতবর্ষে টিকাই একটা ব্রিটিশ রেকর্ড আউট করতে এত মানুষ মরছে। আগামী দিনেও মাদ্রাসার জরিয়ায়, উলামা হলের জরিয়ায়, মুসলমান হলের ধারা ভারতবর্ষের পুলিশ মিলিটারি ইত্যাদি ভাই বন্ধুর হাতে হাত মিলাইয়া ভারতবর্ষের রক্ষা লাগে যে কোনো মুহূর্তে মূল্য দিতে মুসলমান সক্ষম আছে। আমি আপনার সামনে হওয়ার তাহলে আমরা এই কাজ এইটা কোনো অন্য শিক্ষা দেওয়া হয় না, ভারতবর্ষের দরদে শিক্ষা দেওয়া হয়। আর জাতির তার কর্তব্য আদায় করার লাগে কেবলমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমি আপনার সামনে মাতবা দিলাম যে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ স্কুল, লক্ষ লক্ষ হাই স্কুল, লক্ষ লক্ষ কলেজ হল, হাজারো হাজার ইউনিভার্সিটি হল, কিন্তু মরণের পরে কি হইব? সেখানে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও জাগতিক শিক্ষা দেওয়া হয় কিভাবে খাইতে বাস্তর উন্নতি লাভ করতো, পরকালে মৃত্যুর পরে কি হবে, মরণের পরে কোনো একটা স্কুল কলেজে সেই চ্যাপ্টার নাই। আলাকে দুস্থ হল বুজুর্গ হল লক্ষ লক্ষ আর করব বিলিয়ন ট্রিলিয়ন বছর মরার বাদে সেই জিন্দগি শেষ নাই, আত্মার শেষ নাই, আত্মার মৃত্যু নাই। দম যখন পড়িয়ে যায় তার মৃত্যু নাই, পড়ে থাকি দশ পড়িয়ে যায় মরা আমরা পড়িয়ে হই, রুইটা প্রাণ কোনোদিন মরে। সেই প্রাণ আর রু কোনদিন তার শেষ নেই। যখন হাজারো হাজার লক্ষ লক্ষ বছর বিলিয়ন ট্রিলিয়ন বছর সেই রু থাকবে, কোথায় থাকবে, কিভাবে থাকবে, কেমন আরামে থাকবো, কেমন আরামে থাকবে, কেমন শাস্তি ভোগ করবো, কেমন নিরাময় থাকবো, তার লাগে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। সেই শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠান আমার আফসোস অন্যান্য জ্ঞান বিজ্ঞানের, কলা বিজ্ঞানের যে সমস্ত, সাংস্কৃতিক বিজ্ঞানের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষা দেওয়া, সেই সমস্ত প্রতিষ্ঠানে বিন্দুমাত্র তার সাড়া নাই। দুনিয়ার মাঝে দুঃখাওয়া। আমি আপনার সামনে কথা বললাম, আমরা প্রথমে আপনার গড় ঠিক করি যাই, সেই গড় ঠিক করার আমি আমার ঠিক হয়ে যাই। আমি ঠিক হইতে এখলাস লাগবো, বিশুদ্ধতা লাগবো। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তারা তওবা করিলাই, প্রায়শ্চিত্ত করিলাই, দুনিয়া বহর গুনাহ করলেও তওবা করলে আল্লাহ কইছে মাফ দিব। সুবহানাল্লাহ। আই তো অনেক মানুষ মন ভাঙ্গা, আমি অত গুণা করছি আর নমাজ পড়িয়া লাভ নাই, অত গুণা করছি নমাজ পড়ি লাভ নাই হইয়া নমাজ ছাড়ি দেন। আর এখন দোয়াত লাগলো, আরে কেউ দেখো তোর দোয়া খানো হবলে, একে দোয়াও বাদ দিলে। হাকিমুল উম্মাত আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি তাই লেখরা দোয়া যদি কবুল না হয় তাহলে দোয়ার তো সওয়াব পাইব, দোয়া এক ইবাদত। আর দোয়া কবুল না হয়, দুনিয়ার যদি কোনো আইটেম ছুটি যায় কবুল না হয়, আগের তো নিশ্চয় দোয়ার বিনিময় পাইব। শয়তানে ওয়াসওয়াস দিয়ে আর দোয়া করতে দেয় না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুগুল ইবাদত, দোয়া সমস্ত ইবাদতের সারমর্ম, ইবাদতের মগজ, ব্রেইন অফ ইবাদত। তাহলে দোয়া জরুরি এক ইবাদত, 5 ওয়াক্ত নামাজ জরুরি ইবাদত, বছরের রোজা একবার জরুরি ইবাদত, এবং আবুজের মধ্যে ফরস্বরের মধ্যে ভাইচারে এই বন্ধুত্ব সুলভ আচার আচরণ জরুরি। তার মধ্যে স্পৃহা থাকতো এবং বৈষম্য থাকতো না। এমনকি মুসলমান ছাড়াইয়াও অমুসলমান দ্বারা থাকলেও তার সহিত দ্বিতীয় বন্ধনের সহিত বন্ধুত্বের আচরণে যাতে জিন্দগি গুজারে ইসলামের নির্দেশ। আমি এখন সামান্য একটা অতি সংক্ষেপে এক মাতৃকা নিয়ে আপনারা বুঝতে পারবা। জানাবে রাসূলুল্লাহ জুরে কইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জিন্দগি গেল এক ইহুদি বেটা গালি ফাত্তর দিটাই তো আর ভাল লাগে গালি গালার সে তার জোয়ান ভাইও শিখাই দিল, তুই না মোহাম্মদের গাইলা আর একটা। সেই জোয়ান ভাইও গালি গালাজ ইত্যাদি করে বাক্কা হয়ে দিন হয়ে গেল। সেই গালি গালাজ যারা ইহুদি বুড়ারে আর দেখা যায়,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা তাই তো আদর্শবান মানুষ বলে বাবা সাহাবা হল যে হুদি আমারে গেলেই তো পাত্রটি এটাই তো আজ বাক্কা কয়দিন হয়ে গেল তারে দেখি না কারণে তো সাহাবা হইলে ইয়া রাসূলুল্লাহ হয়তো বেচারা মারা গেছে আর না বেআরাম বলে চলাই খবর লই খবর নিয়ে জানা গেল হুদি বুড়াটা খুব বেমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেহেতু তার জিন্দগির প্রত্যেক অংশ থেকে জীবনের আমার লাগে শিক্ষণী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম লগে লইলা আর কিছু ফলমূল লইয়া সেই বুড়া ইহুদির বাড়িতে গেলাম আমরা অত গাইলেইছে মারছে তার ভাই লিখামু নাই পারলে তারে আর মারি ধরি বদলা বুঝাইতাম আর না হয় আমরা একটা কেস করে দিব আর না টাকা 10,000 দিয়ে করে আর একটু দুশ্মন লাগাই দিব ওকে করতো না নামাই দেব জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ যার আদর্শের প্রতি উল্লেখ করিয়া কোরআনে করিমাতে তহিন ভাষায় ঘোষিত হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বর্তমান করুণার নিদর্শন করে প্রেরণ করেছি তোমার বিশ্ববাসী করে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসী মানব পুষ্টি লাগে তোমার করুণার নিদর্শন করিবা নাই দয়ার নিদর্শন আমি জোড়া আগে নেফাক বা কবরতার মাথা দেখলাম তার এগেইনস্ট রহমার করুণার মামলা যেটাইব সেই রহমার ব্যাখ্যাটা আমি হরিয়া দেওয়া দিলেই খুব জরুরি আমরা লাগি কিন্তু এখন হওয়া তখন সেই এহুদি বুড়ার উঠানো গিয়া যে সময় ডাক দিলা ও বা এবারের বুড়া বেটা খানা রে বা সেই বুড়া বেটা আওয়াজ দিত পারে না তার জোয়ান হুয়া পারে যে জোয়ান হুয়া দিয়ে হুজুরে পাক চলে হিসাবে গালি গালাজ করাই তো ইটাই লই হ্যাঁ ইটাই তো তার হুয়া দিয়ে ইটাই লইতো ভাত্তর দিক প্রত্যেক দিন হুজুর চলে ইসলাম যে রাস্তাটি দিতা সেই রাস্তার মধ্যে গোসা কাটাও যায় ওর সাংঘাতিক কথা ও সতর্ক চলা লাগে গোসা মতো গাড়া হইলে বালির দেখা যায় না যার কারণে কবি নজরুল ভাইস যে কাদার পথে চলতে হলে কাদার কিসের ভয় শুকনা পথে কাদা ফেলে সতর্কতায় চলতে হয় কাদার পথে চলতে হলে কাদার কিসের ভয় শুকনা পথে কাদা ফেলে সতর্কতায় চলতে হয় ফাঁকর পথে যাইলে আর ফাঁকর ভয় নাই জমিনের গুটিবে নামে যাইতে ঢোকাইয়া লাভ নাই কিন্তু শুকনা পথে মাঝে মাঝে ফাঁক হইলে খুব সতর্ক সেই ফাঁকা ফাঁড়া মানুষ হিসেবে খাইয়া হলে আঠু মানে কাদার পথে চলতে হলে কাদার কিসের ভয় শুকনা পথে কাদা ফেলে সতর্কতায় চলতে হয় কাটায় যদি কাটা উঠে বিষে যদি বিষ কাটে বুধের পরে ভুল করিলে পড়ে না মানুষ সংকটে এখানে তো অভাব সেই তো আবার শিক্ষা দেওয়া হয়েছে আমার বুজুর্গ হল তো সময় নাই আমি খোয়াতে আসলাম সেই জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুড়া ইহুদি চিরকালের শত্রু পাত্তর দিয়ে ইটাই তো বালি দিয়ে ইটাই তো কত গোসা গাড়ি তো তার এখন বেমার সাবাত তার উঠানো গিয়ে ডাক দিস ওই 3-4 ডাক দেওয়ার মাঝে তার ভুয়াল জোয়ান মারিস সে ইহুদি জোয়ান ভুয়া দিয়ে ইটাই লই বারোই আলে চেপতে দেশে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা হল দুশে দৌড়িয়ে গরগে বুড়ারে হইছে তার বাপরে সিটো উৎন ভালো চকিত বুড়া খল্লা লাছড়া করতে পারে না মরণাপন্ন অবস্থা মৃত্যু চিন্তা আছে মরণের লগে লড়াই করে বুড়ারে গিয়া বলছে বাবা সেই মোহাম্মদ আইসই জানে ভাত্তর দিয়ে ইটাই থাম জানে তুমি আমার দিয়ে ইটাই লইতাই জানে তুমি গেলিতে তুমি ইটাই তাই জানে আমার দিয়ে এই লইতে আমার দিয়ে ইটাই লইতাই এই মোহাম্মদ আইসুন কিন্তু হরুন লইয়া দেখা যায় তোমার বলে দেখা হয় কারবারটা উঠা বালতি পানি লই যায় সেই পানি লোয়ার বাদে নিয়ম যেতাইয়া বালতি ওজন অথাইয়া দেখা হইতা উল্টাতেই মানুষ দেখাও কেউ তুকাই নিশা নেই তোমার আজ পর্যন্ত এই তুকানির সময় নাই ইসলামের আদর্শ নির্দেশ শত্রুতার বিপক্ষে মিত্রতা করতে হবে গন্ডগোল ভালাইলে মিত্রতা উপস্থাপিত করা লাগবো قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وعفو عمن ظلمك واحسن الى من اساء اليك যে তোমার লগে কেতনামি করে দুষ্টামি করে তার লগে ভ্রষ্টামি না করে বন্ধুত্ব স্থাপন করো যে কেতনামি করে তার লগে সিলামি করো ওয়াফু আম্মান জালামাকা যে তোমার অত্যাচার করে তার জন্য ক্ষমা করো ওয়াহসিন ইলা মান আসা ইলাই যে তোমার সঙ্গে বুরাই করে তার সঙ্গে তুমি ভালাই কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাহর আসমানের তলে জমিনের উপরে এহেন শিক্ষার মেরুদণ্ড কারণ মানবার জন্য প্লেটফর্ম কোন ধর্মাবলম্বী মাঝে কোনোদিন থাকে মহাসল ইসলামের আদর্শের কথা আর তাই নেহুদি কিনা লাগে পরিশান হইতা দুনিয়ার মানুষও চিন্তিত আর পরিশান এ সময় গেলা গিয়া হারলে ডাকিয়া হারলে পুরা এহুদি বেটা হইল আচ্ছা যা রুশে সখী ছাড়া আর মোহাম্মদের বইবার যায় আমি তো লড়াচড়া করতাম পারি রুশে ফাই সখী জায়গায় জুড়ে যা
আয়ো ভিতরে তসির লিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام ভিতরে হামাইছই বয়াইছই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিস কিলা দেওয়া হইছে বুড়া বেটার দারোকে আতায়া বাবা ইশতওয়ার কিতা হইছে বুড়া এবারে শর্মিন্দা মা খুব বারণ না কিন্তু লজ্জা একবারে পূর্ণ শর্মিন্দা সারা জিন্দগি উল্টা করছে আজ দুশ্মন তার বাড়ির তার খবর লো আচ্ছা বাবা চিন্তা করিও না আরাম পাই ও তোরা জিনিস আনছে খাইতে পারবে না বেটা তোর বাবারও তা খাবার তো জমজমের পানি আনছি আর তোরা দিও আনছি বুড়া বেটা হয় এখন আমর সারা দিন থেকে বড় ভুল করছি তুমি আইসো ধন্যবাদ আমি ভাবিছি না এরা শত্রু করো আইবা আই বুঝি লাইছি অতটা করার বাদে তোমার ভিতরে কোনো খিনা পাওয়া নাই কোনো আদাওয়াতি নাই কোনো দুশ্মনী নাই কোনো রিয়া নাই কোনো সীমা নাই কোনো গন্ডগোল নাই তুমি এখানে সাংঘাতিক আদর্শমান এক ব্যক্তিত্ব আমার ভুল স্বীকার করিয়া নিলাম আর মোহাম্মদ রাসূলুল্লাহ তুমি আমারে মাফ করে দেও যদি হুজুরে পাক চলেছিলাম রইতা না তো ক্ষমা চাইবার তার উপায় আছিল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের জীবন গেল মানুষের ক্ষমা চাওয়ার লাগে ওখানে কইলে তার গেছাওয়ার সুযোগ দান করতা সুবহানাল্লাহ আমার বাড়িতে তুই আও মাফ চাও এই চান্স নিয়ে হুজুর কোনোদিন হক ধর্মের মতো বইছো শিক্ষা লওয়ার কথা আছে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জীবন থাকিয়া বহুত মাতাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব কিতা কইছেন জানিয়া নাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা ইতার লাগি রইতে না আমি তো ইতার লাগি আইছি না আমি আইছি দীর্ঘদিন থেকে তোমারে দেখিয়ান না তোমারে না দেখা আমার টান বই গেছে লাগে মায়া যাচ্ছে না হারিয়ে আরে বাবা এত করতে নি ইচ্ছা দেখি আনলে আর হুজুর বলে ইচ্ছা নিয়ে বলা তুমি দেখছি তো তোমার তুমি আমার ইচ্ছাও বলা তুমি আমার আক্রমণ দেবো বলা আমারে যা কিছু তা করবো বলা কিন্তু বাবা অতদিন থেকে দেখিয়ে না রে বাবা তোমারে তুমি মরে গেলে না আসো নাকি তা খবর লাগে মোহাম্মদ আপনি আমার বাগান নেই কি উঠিয়া হয়েছে খাজুরের বাগান বলে না বাবা আমি তোমার বাগান নেওয়া তাইছি তুমি কিতা দিতাম আমার ক্ষমা করো আর তোমার আমি দান দিতাম কিতা হোক ইসলামের আদর্শ হোক খাইয়া কুটুমেলার সর্ষে ডাক আজকে ভারতবর্ষ বিপিয়া খালি মায়ের দাঙ্গা হাঙ্গামা আমি আমার প্লেটফর্ম যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জনিতভাবে রাখতাম আমার আরো হিন্দু গরিব মানুষ আছে ফুড়ি বিয়া দিতে পারে না মুসলমানের চান্দা তুলিয়া মুসলমান ফুড়ির বিয়া দেয় খুন মহল্লাত মুসলমানের চান্দা তুলিয়া হিন্দু ফুড়ির বিয়ার সাহায্য করছে এটা নবীজির আদর্শ নাইনি এইভাবে তার মেহমান রইল বিছনা গাড়ি লইল রাইত বড়াইয়া ফেটো গন্ডগোল হইয়া বিয়ানের দৌড়াইয়া রাজরাকে আন্দায় থাকতে টাকার থলি ফেলাইয়া গেছে গিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচশো খবর ঠেঙ্গাইয়া দইরা তার ফাঁকে না বহুত টাকা গিয়ে এড়ে দিছে টাকা ফেলাই যাইছি মোহাম্মদের ডরে তার বিছনা গাড়ি লাইছি কিন্তু টাকার সুটারে আর মার্কু আর দরকু ফিরিয়া আইছে আইয়া হয় তাই হিন্দু হাত ধরাই ধরে আসিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিতা লাগি বাবা তুমি ডরাই না কিতা লাগে বিয়ানে নাস্তা উস্তা করিয়া যাইতে অন্তত তার লাগি তো নমাজ নাই তাই নিলা হইতে না নমাজ হল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন যার যারের ধর্ম যার যারের দিন ইসলামে এইভাবে সবাই না কেউ ধরে আপনার কম জানার লাগে আমরা খাসলত হলাম জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তুমি বহু থোড়া গিয়ে ভিতরে হামাইয়া টাকা তুলাও আনি দিছই হে বেটা হয় কদম গিয়া ফিরিয়ে হলো আমার কইলা বড়া মুসলমান হইল তোমার কম হয়ে গেছে অন্য ওয়াইজ আপনার সামনে আমি বাটি বাটি করে হইয়ার এখন শেষ করার লাগি সেই যে এহুদি বুড়ায় বাগান তো সৌন্দর্য হইল না তাহলে আপনি কিতা চাইন মোহাম্মদ হই জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বাবা তোমার ফুয়া জোয়ানকে দিলাও ও নেকু দিলাইস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা তোমার জোয়ান হুয়া আমার দিলে তোমার বাড়ি খেয়ে ভোট দিব বাগান খেয়ে চাইব তার মালিকেরা হার কাছে যাইব ফুয়া আমি নিয়ে একটা করতাম এখন অত গলিছে বুড়া বেটা যে ফুয়াও দিলা তারা দন কোনোবা যাইব খেয়াল নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আসর করছে তার কারণে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা ফুয়ারে হো আমার কইলমাগো পড়িলাম আর ও বাড়ির থাকবো আর হাবুইতার এ পড়িলাম ওয়া পড়ি নিল আমার কথা শুনিয়া কইমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা
ওই গেছে ইবাদত তোমার হুয়াও থাকবো বাগানও চাইব হাবুইতা রইব তুমি চাচা একটা কথা মানরে বা বলে কিতা বলে একবার তা খুলবা পড়িলাম বুড়া কয় না সারাদিন থেকে তো তোমার উল্টা হলো পড়ার সময় আমি কিভাবে পড়বো হুজুরে পাক চলে হিসেবে হুয়ার গেলে জোয়ানে চুল করে ইকে খুদাম মারি কইল আমারে পড়াইয়া তুমি আমার পড়তাই না বুড়া গেল ফালা পড়াই দেব হুজুরে পাক চলে হিসেবে বলা গো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বুড়া রাসূলু হইতো মারা গেছে শেষ আর বাটিমান যদি হুজুরে পাক চলে হিসেবে যাইতে না তাহলে চিরকাল এই মানুষটার দুজখ আর জাহান্নামে জ্বলিল হয় রহমতুল্লাহ আলাইহি সাল্লামের শেষ পদক্ষেপ দুনিয়ার জমিনে কোনো মানুষ যাতে দুজখ না জ্বলে রাইতে দিনে এই দান্দা আসিল আজকে তার উম্মত আমরা সেই উম্মত সম্বন্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ যত দোয়া হয় এত সেরা মুবারক কিবলামুখী হইছে না উপরে থেকে কয়েকজন হইলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা পুরা কিবলামুখী নাই তাহলে হার হাউস নাই শেষবার লামিয়া সইয়া কিবলামুখী করে দিতা দেখলা হাবুই জায়গা হইতা না খবর লাগে যাই বকেশা খুশি একজনের উঠি খোঁজে আলী তান দামান আলীর লামক তান হক তান ঠিক করে দেখুয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের শেষবারের মতো হযরত আলী লামিয়া যারা সিরা করে দিলাইছই আর সিরা করে দিয়া আর এর মাঝে দেখুন উঠে লড়ের আলিয়ে খানা যাইয়া দেখুন উম্মতি বলি আমার সাহেব হলো বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে যে হুনার তৌফিক দিছে আর বুঝি যে কথার খোয়ার যতক্ষণ আল্লাহ রাখলো তন্দিরও অতক্ষণ হয়েছে শুক্রিয়া আমি যে আমার তুলিছিলাম পুরো হয়েছে না আমার বিশেষভাবে জার্নালিস্ট ভাই বন্ধু হলর কৃতজ্ঞতা ও শুক্রিয়া আদায় করিয়ার উপস্থিত রবিয়ার সামিন হলর শুক্রিয়া আদায় করিয়ার আপনারা যে 200 জমায়া দিয়েছেন আপনারা মেহমান দাওয়াতে দুই ভাই তাই তিনি এখানে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ আজিজ দীর্ঘ সময় ওয়াজ ওয়ার বাদে এশার নামাজ হইব আল্লাহ পাক রব্বুল আলামিনে আবুরে বুয়ার তৌফিক দান করুক আর এক সাহেবে 100 টাকা দিয়েছেন তার সৎকারে আল্লাহ কবুল করুক এখানে মসজিদ আজকাল কোনো জায়গা নাই নমাজি গড়ে আসুন আর এই জায়গার মানুষ কম দিনে নমাজি বনি যায় আল্লাহ আমাকে সারা কাঠি নমাজি আর জমাতি আর মহাবুরটি দিনদার মনার তৌফিক দান করে দেউক আর মসজিদটা নয়া বানাইবার তৌফিক দেউক আপনারা এখানে সান্তা দেন জানি আর আমিও নয়া হিসাবে সান্তা 1000 টাকা দিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আর দোয়া এখন করিয়ান না ইনশাআল্লাহ নারে তাকবীর মাওলানা তাজউদ্দিন সাহেব জেলা জমিয়ত 1000 টাকা মাওলানা তাজউদ্দিন সাহেব জেলা জমিয়ত 1000 টাকা মাওলানা তাজউদ্দিন সাহেব জেলা জমিয়ত